এই কলকাতাতে বেলেঘাটা রাতারানি অ্যাপার্টমেন্টে ছিলাম। একটু সংক্ষেপে আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই রুমে আমরা ছিলাম। এখানে একটা আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আছে। আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, এটা হোটেল না। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। অ্যাপার্টমেন্টের ভিতরে ওয়াশরুমটা বিশাল বড় সাইজে। হোটেলে রুম নিতে যেতে হলে ওয়াশরুমটা হয়তো এতটুকু, কিন্তু এখানে একটা বিশাল স্পেস পাচ্ছেন আপনি। এখানে করে হিটার আছে, গিজার আছে, এটা স্বাভাবিক বিষয়। আর এটা হচ্ছে একটা রুম। আবার এই পাশে ব্যালকনি আছে। কাপড় রোদে শুকাতে দিতে পারবেন। আমরা অবশ্য কাপড় শুকাতে দিয়েছি, যে আমাদের কাপড় আছে। এখান থেকে আপনি বাহিরের ভিউটা দেখতে পারবেন। এটা হচ্ছে হল রুমের মতো। এখানে এখানে সোফা আছে, আরামসে বসে সোফাতে আপনি টিভি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আরেকটা রুম। আচ্ছা, এটা আমরা যে অ্যাপার্টমেন্ট আছে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। আচ্ছা, এই রুমের স্পেসটাও সেম। ওই রুমের স্পেস এই রুমের স্পেসও সেম। আর এটার ভিতরে যা আছে ঠিক সেম। একটা আলমারি আছে, দুই রুমে এসি আছে। হ্যাঁ, দুই রুমে এসি আছে। আবার এসিটা হচ্ছে ওল্ড মডেলের। আমার কাছে মনে হচ্ছে এই এসিটা ওল্ড মডেলের এসি। তবে ওল্ড মডেলের এসি হলো এটা টাটা কোম্পানির এসি। তো টাটা কোম্পানির এসি আর আগে আমি দেখি নাই। এরপরে এদিকে আসছে এই ওয়াশরুমটা মনে হচ্ছে একটু বড়। তবে দুইটা ওয়াশরুমই বড়, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে একটা ফ্ল্যাটের ভিতরে একটা ওয়াশরুম ছোট থাকে, একটা বড় থাকে, কিন্তু এখানে দুইটাই কিন্তু স্পেস বিশাল, মানে ইজিলি কমফোর্টলি ইউজ করা যাচ্ছে। আর এদিকে এই পাশে ফ্রিজ আছে। স্বাভাবিকভাবেই অ্যাপার্টমেন্ট যেহেতু, রান্নাবান্না করার জন্য সমস্ত সরঞ্জামাদি যা যা দরকার সব আছে। যে একটা বার্নার আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বার্নার। এই জায়গায় প্রয়োজনীয় থালা বাসন আছে। এরপরেও যারা রান্নাবান্না করবে তাদের প্রয়োজনীয় জিনিস তারা নিয়ে আসবে। মানে টোটালি একটা ফ্যামিলি নিয়ে যদি আপনি আসেন তাহলে সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন, যেটা একটা হোটেলে আপনি পারতেন না। আমরা প্রথম বুকিং দিয়েছিলাম 3 দিনের জন্য। এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, মানে বিশুদ্ধ পানি পান করার জন্য। এটা রেখে অনেক জায়গায় এটা থাকে না। আমার প্রচুর পুরনো বোতল কিনতে হয়। মন করেছি যেখানে আমরা হোটেলে এটা পাইনি, কিন্তু এখানে এটা রেখেছে, এটা ভালো কাজ করেছে। কলকাতাতে অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর আগে আমরা কলকাতা অনেক আসছি। এই অ্যাপার্টমেন্টে আমরা থেকে খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর একটা অনুভূতি নিয়ে যাচ্ছি। তার কারণ হলো এই অ্যাপার্টমেন্টে থাকার ফলে আমরা একে অপরের সাথে সুন্দরভাবে গেট টুগেদার করতে পারি। তো আমরা এখানে মোট 4 জন এসেছি। তো দেখা যায় যখন আমরা একটা গ্রুপভাবে কোনো জায়গায় ট্যুর করি বা ভ্রমণ করি, তখন বড় বড় 5 স্টার বা 4 স্টার হোটেলে উঠলে তখন বেশ কিছু সমস্যা দেখা দেয়। এই সমস্যার ভিতর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো আমরা যখন রুমে যাই, ওই একজনের সাথে আরেকজনের দেখা হওয়া খুব মুশকিল হয়ে যায়। একটা কমিউনিকেশনের বিশাল একটা গ্যাপ পড়ে। তার কারণ হলো আমাদের 3 বেলায় একে অপরের সাথে দেখা করতে হয় এবং ভ্রমণ করার সময় একে অপরের সাথে দেখা করতে হয়। একে মোবাইল করতে হয়, তুমি এখন নিচে আসো। আবার অনেক হোটেলে আমরা দেখেছি 5 স্টার হোটেল সিকিউরিটির কারণে একজন অন্য তলায় যেতে পারে না। ধরেন আমার 3 তলায় রুম, আমি 4 তলায় যেতে পারবো না, বা আমার অন্য টুর্নামেন্টের রুম হলো 6 তলায়, সে আবার 3 তলায় আসতে পারবে না। তো এই যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, সবাই আসে নিচে আসে গ্রাউন্ড ফ্লোরে এসে সবাই আবার দেখা করতে হয়, আবার একসাথে খাবার খেতে যেতে হয়। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে মাঝে মাঝে এমন হয় অন্যজনের সাথে দেখা হয় না, নিজে নিজে আমরা যার সাথে রুমে থাকি তার সাথে ঘোরাফেরা করা হয়। এটা একটা বিশাল সুবিধা যে সবাই একসাথে গেট টুগেদার আমরা করতে পারি, একসাথে সবাই যেতে পারি এবং রাতে আসা সবাই একসাথে সোফাতে বসে এখানে ডাইনিংয়ে বসে আমরা টিভি দেখতে পারি এবং পরের দিনের ট্যুর প্ল্যানটা আমরা সবাই মিলে আলোচনা করতে পারি। অন্য বা হোটেলের সাধারণ হোটেলে থাকলে এই বিষয়গুলো হয় না। তো এই অ্যাপার্টমেন্টে আরও সুবিধা ছিল, রান্না করে খাবার খাওয়া যায়। এখানে সুন্দর একটা ফ্রিজ থাকে, বড় একটা ফ্রিজ থাকে এবং অ্যাপার্টমেন্টের রুমগুলো অনেক বড় হয়। এবং অ্যাপার্টমেন্টে কিছু কিছু ছোটো ছোটো অসুবিধা আছে, যেমন আপনি হোটেলের সাথে সাথে রুম সার্ভিসকে কল করলেই চলে আসতেছে, কিন্তু অ্যাপার্টমেন্টে এই জিনিসটা হয় না। অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা booking.com বা আগোদা বা যে কোনো বুকিং সাইটে যাওয়ার পর সেখানে একটা ফিল্টার নামে অপশন থাকে। সেই ফিল্টার অপশানে আপনি ওখানে হোটেল এবং প্লাস অ্যাপার্টমেন্ট সবগুলো অপশানে থাকে, সেখান থেকে আপনি অ্যাপার্টমেন্টটা চুজ করবেন। চুজ করার পর আপনি কোন লোকেশনে আসেন বা কোন লোকেশনে আপনি থাকবেন, সেই লোকেশনের আশেপাশে আপনি একটা অ্যাপার্টমেন্ট বুক করবেন। অ্যাপার্টমেন্টের নিচে যখন বুক করবেন তখন অ্যাড্রেস সম্পূর্ণ লেখা থাকে, তখন গুগলে সার্চ করে দেখে নেবেন যে আপনার আশেপাশে নাকি। যেমন আমি যেমন বুক করছি সায়েন্স সিটির আশেপাশে থাকবো। সায়েন্স সিটি এখান থেকে 3 কিলোমিটার এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্ট 12 কিলোমিটার। তো সেই জায়গা থেকে এটা মোটামুটি আমাদের কাছে সুইটেবল মনে হচ্ছে এবং ভালো মনে হচ্ছে, এই কারণে আমরা নিয়েছি।